আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপ দিয়ে যে কোনো ফর্ম থেকে কলমের কালি কিভাবে মোছা যায় এবং একটা ফর্মকে ফ্রেশভাবে রূপান্তরিত করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। তুমি দেখুন, এই যে এইখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা ক্লিক করবেন। হ্যাঁ, এটা ক্লিক করে আমি দেখুন এখানে কিভাবে মোছা যায় আমি সহজভাবে দেখাচ্ছি আপনাদের। এই রেক্টেঙ্গুলার মার্কি টুল ক্লিক করবেন। ক্লিক করে এই যে এইখানে দেখুন আমি এই পাশে এই যে এখানে আঁকলাম। হ্যাঁ, জাস্ট এখানে আঁকার পর এই যে এখানে ড্রয়িং করলাম, তারপরে মুভ টুল ক্লিক করবেন। মুভ টুল ক্লিক করে কিবোর্ডের সাহায্য অল্ট চেপে ধরবেন। অল্ট চেপে ধরলে কপি হবে, জাস্ট এটা একটা কপি হবে। এবং শিফট চেপে ধরলে এই যে সোজা হবে। তাহলে অল্ট এবং শিফট চেপে ধরে এটা যদি আস্তে করে টান দেন তাহলে দেখবেন যে একটা একটু মুছে যাবে। আমি আবার দেখাচ্ছি। এই যে রেক্টেঙ্গুলার মার্ক টুল আঁকলাম, তারপরে মুভ টুল নিলাম এবং কিবোর্ডের সাহায্য শিফট এবং অল্ট চেপে ধরে আস্তে আস্তে সরাবেন এবং মাউস দিয়ে মাউস 2-3 বার টিপ দেবেন, তাহলে কিন্তু লেখাটা মুছে যাবে। আর মাউস যদি টিপ না দেন তাহলে মুছবে না। এই যে দেখুন এখান থেকে মুছে যাবে। তারপর শেষে কন্ট্রোল ডি দিলে এই সিলেক্টটা চলে যাবে। ঠিক একইভাবে এটাও মুছতে পারবেন। তো দেখুন এখানে আমি অন্যভাবেও মোছা যায়। এই যে এখানে যদি আমি রেক্টেঙ্গুলার মার্ক টুলটা এটাকে নিলাম, এই যে এখানে নিলাম, নিয়ে জাস্ট এই কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে মুছে যাবে। আচ্ছা, এইভাবে মোছা যায়। তারপরে এখানে এটি সরাবেন এবং এই যে এখানে সরায় সেটা আবার কন্ট্রোল ব্যাক স্পেস দেবেন, তাহলে মুছে যাবে। অথবা তারপর দেখুন আরেকটা প্রসেস দেখাচ্ছে। এই যে এখানে লেসো টুল, এই যে এইখানে দেখুন লেসো টুল, এটা ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে এই লেসো টুল দিয়ে সুন্দরভাবে করা যায়। যে লেসো টুল নিয়ে এখানে আপনার সিলেক্ট করবে, জাস্ট যেটা মুছবো তার চারপাশে এই যে একটা দাগ দেবেন। দাগ দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে মুছে যাবে। এই দেখুন আমি আবার দেখাচ্ছি। এই যে লেসো টুলের সাহায্যে এই যে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিলে মুছে যাবে। এইভাবে খুব সহজভাবে মোছা যায় এবং একটা ফর্মকে একদম ফ্রেশ করা যায়। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।